শেষ হলো 97-99 ব্যাচের ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে লিভারপুলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি। এর আগে বিকেল 3:50 উদ্বোধন হয় ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট সিজন 5। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যান ইউ, ম্যান সিটি, লিভারপুলের কর্ণধার এবং সহ কর্ণধার। আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। দুই দলের পাল্টা আক্রমণ করলেও ম্যাচে গোল করতে পারে না কোনো দল। ফলে প্রথম ম্যাচ শেষ হয় গোলশূন্য হিসেবেই। প্রথম ম্যাচে ম্যাচ সেরা হন আর্সেনাল অধিনায়ক সোহেল। ডেফিনেটলি ম্যান অফ দ্য ম্যাচ হইলে অবশ্যই ভালো লাগে, আমারও সেম ভালো লাগতেছে। বাট টিম জিততে পারলে আরও খুশি হইতাম। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ট্রাই করবো টিম জেতার জন্য। আশা করি আমাদের কিছু প্ল্যান আছে, বাট এখন আমরা ডিসকাস করবো না। আশা করি এটা মাঠে আমরা ওই প্ল্যানটা বাস্তবায়ন করার চেষ্টা করবো। দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বার্সেলোনা এবং লিভারপুল। সেই 2018 চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় লেগের মতো একটি ম্যাচ। পুরো ম্যাচে দাম্ভিকতা ধরে রেখে অবশেষে গোলরক্ষকের ভুলে গোল হজম করে বসে বার্সা। এর পরবর্তী সময় আর কোনো গোল শোধ করতে না পারলে লিভারপুলের বিপক্ষে 1-0 গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। তৃতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। প্রথম ম্যাচ ড্রয়ের পর আর্সেনাল দলের কর্ণধার মাসুম বলেছিলেন, আমি সন্তুষ্ট আমাদের প্লেয়ার যেভাবে খেলেছে। দুই পক্ষই যথেষ্ট শক্তিশালী, এটা বলতেই হবে। তার পরিচালনা এবং প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে সে মেনটেন করলো এবং আমার প্রত্যেকটা প্লেয়ার যেভাবে খেলেছে আমি খুশি আলহামদুলিল্লাহ। আমাদের এখন নেক্সট টার্গেট যেন আমরা পরে খেলে আরও ভালো করতে পারি। আসলে ভালো তো কোনো শেষ নাই, এই ছন্দটা ধরে রাখুক। আমরা এটা ধরে রাখতে পারলে পরে ম্যাচ ইনশাল্লাহ আমরা অনেক বেশি গোল পাবো। তারা যদি বেটার টিম হয়, আমাদের প্লেয়াররা বেস্ট, ইনশাল্লাহ ভালোই ফাইট হবে, আমরা পারবো ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস। দ্বিতীয় ম্যাচে জয়ের ইচ্ছে নিয়ে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে 2-0 গোলে হেরে ব্যাকফুটে পড়ে যায় আর্সেনাল। দিনের তৃতীয় ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয় ম্যান সিটি। বাস্তব ইউসিএল এ ম্যান সিটির থেকে বার্সা এগিয়ে থাকলেও এই ফুটসল টুর্নামেন্টে বার্সেলোনাকে 1-1 গোলে রুখে দেয় সিটিজেনরা। অন্যদিকে 5 নম্বর ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্দান্ত ফুটবল প্রদর্শন হলেও ম্যাচটি শেষ হয় গোলশূন্য হিসেবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে ম্যান সিটি। ম্যাচের শুরুতে গোল খেয়ে ব্যাকফুটে চলে যাওয়া ম্যান সিটি আর কামব্যাক করতে না পারলে সেই 1-0 গোলের হার নিয়ে ম্যাচ শেষ করে লিভারপুল। গ্রুপ পর্ব শেষে শুরু হয় সেমির পালা। প্রথম সেমিফাইনালে মাঠে নামে ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে সিটি। দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে লিভারপুল এবং ম্যান ইউ। দ্বিতীয় সেমিতে ম্যান ইউকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিভারপুল। অল ইউরোপ ফাইনালে লিভারপুলকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। ম্যাচ জয়ের পর আনন্দ প্রকাশ করেন সিটির খেলোয়াড় প্রিন্স। খুব ভালো লাগছে। অনেক প্রতীক্ষার পর আমরা টুর্নামেন্টে শুরু থেকে আমরা বিটিংয়ের মাধ্যমে যে প্লেয়ারগুলো আমরা পিক করছি সবগুলোই খুব এনার্জেটিক প্লেয়ার ছিল। পুরো টুর্নামেন্টে আমরা খুব সুন্দর খেলে আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি। ইনশাল্লাহ এটা অবশ্যই চেষ্টা করব এবং আমরা এটা শুধু নেক্সট ইয়ারে না, যতদিন পর্যন্ত এই খেলা চলবে ততদিন আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। মিজানুর রশিদ, টিম স্পোর্টস।